এখন ওই সকালে 8:40 মতো বাজে, আর এখন যাচ্ছি ছেলেকে ছাড়তে। আর সকাল সকাল এত রৌদ্র আর গরম দিয়েছে সেটা আর মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। আজকাল দিনগুলো এমনই কাটছে বিভৎস গরমের মধ্যে দিয়ে, যেখান দিয়ে না কোনো কাজ করা যাচ্ছে, না ঘরে থাকা যাচ্ছে, না বাইরে থাকা যাচ্ছে। তবুও বাচ্চাদের আমাদের স্কুলে পাঠাতেই হচ্ছে, উপায় নেই। ঘরে রাখলে ওরা থাকতে পারছে না, ঘরে থেকেও বিরক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য এক প্রকার কষ্ট করেই ছেলেকে স্কুলে দিয়ে আসি, আবার নিয়েও আসি। তো ঘরে এসে খাবারটা খাবো এখন। আর আজকে বানিয়েছিলাম রুটি ঘুগনি। তো ঘুগনি বললে ভুল হবে, ওটা বুটের ডাল দিয়ে আর কি আলু দিয়ে ঘুগনির মতো করে বানিয়েছিলাম। বাচ্চারা খেতে ভালোবাসে তাই, আর এগুলো হলেই ওরা একটু খায়। তবে আজকের খাবারটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে লোকের বাড়ির খাবার হজম করা এত সহজ নয়। মানুষ খাবার খাইয়ে পেটের থেকে কিভাবে বের করতে হয় সেটাও জানে। তবে এখানে একটা অবাক করার বিষয় হলো, আমি জানতাম অন্য মানুষ মানে পর, আপনদের মধ্যেও যে এমন হয় সেটা আমার জানা ছিল না। সেটা তো আমি কয়েক বছর ধরে জানছি, আর এখন নতুন করে আবার জানছি। ওই যে বলে না, জীবনে শিক্ষা আর শেখার কোনো শেষ নেই, জীবন মানেই তো যুদ্ধ। তবে এখানে আমাদের মতো মেয়ে মানুষের জীবন থেকে এই যুদ্ধ কখনো শেষ হবে না। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও মেয়ে মানুষের জীবনে বিশ্বযুদ্ধ কখনোই শেষ হবে না যতদিন মেয়ে মানুষ জীবিত আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। বাই বাই।